আসসালামু আলাইকুম বন্ধুরা, লোটে মাছের রান্নার রেসিপি আমি অনেকবারই দিয়েছি, কিন্তু এবার একটু অন্যরকম রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে লোটে মাছগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে লোটে মাছটাকে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবারে মাটির একটা চাটু বসিয়েছি, তাতে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে লোটে মাছগুলো একে একে সব দিয়ে দেব। কড়াইতেও অনেকবারই লোটে মাছ রান্না করেছি, মাটির চাটুতে এবং মাটির কড়াইতে রান্না করেছি এই প্রথমবার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে মাটির হাঁড়িতে লোটে মাছের কারি কতটা খেতে সুস্বাদু হয়। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। একদিকে ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। মাটির কড়াইতে সরিষার তেল দিয়েছিলাম। সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হালকা ভেজে নেব। দেখুন এইভাবে ভেজেছি, এবারে তুলে নিলাম। এরপরে ওই কড়াইতে আবার সরিষার তেল দিয়েছিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নেব। কিছুটা কষে নেবার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষে নেব। মশলাগুলো ভালো করে কষে নেবার পরে কুচি কুচি করে রাখা আলু সেগুলো দিয়ে দেব। আলুটাও ভালো করে কষে নেব। আলুটা কষিয়ে নেবার পরে পরিমাণ মতো জল দেব। ঝোলটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা উচ্ছে দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।